দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 যে প্যানেল এবং চাকরি খারিজ হয়েছে তা নিয়ে বিরোধীদের তরফ থেকে একটা অপপ্রচারমূলক কুৎসা, সেটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস খুব স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে এক্ষেত্রে এই যে ঘটনাটি, যাদের চাকরি চলে গেল, যে যোগ্যরা এই হয়রানির মধ্যে পড়ল, আমরা নিশ্চিতভাবে তাদের এই হয়রানিতে সহমর্মী এবং পূর্ণভাবে সহানুভূতিশীল। মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন। মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল সবিস্তারে বলেছেন এই বিপদে তিনি পাশে আছেন এবং এই সমস্যা থেকে, এই জটিলতা থেকে কি করে বেরোনো যায়, মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত রকম আইনি পরামর্শ, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন। আপনারা দয়া করে আস্থা রাখুন। এর মধ্যে কয়েকটি প্রসঙ্গ যেগুলি নিয়ে কুৎসা চলছে সেগুলি সম্পর্কে বলে রাখা ভালো। যেমন বিরোধী দলনেতা গতকাল বলেছেন যে 26 সালে ওনারা ক্ষমতায় এলে তখন নাকি যোগ্য অযোগ্য সব সিবিআই ধরে ঠিক করে দেবে। প্রশ্ন হচ্ছে, তদন্তটা সিবিআই এর হাতে আছে, তো তাহলে 26 অবধি অপেক্ষা করছেন কেন? তাহলে তো যোগ্য অযোগ্যটা এখনই তো আপনারা করে দিতে পারতেন। তাহলে আপনারা বলছেন কেন যে যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না? তাহলে যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না, 26 সালে আমরা এলে করে দেবে সিবিআই, 26 সালে এলে আমরা করে দেবো, এই কথাটা আসছে কোথার থেকে? তার মানে এখন এটা ইচ্ছাকৃতভাবে সিবিআই বলছে যে যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না। 2, যারা অযোগ্য তাদের বেতন ফেরত দিতে হবে, যারা সেটা নন তাদের বেতন ফেরত দিতে হবে না, কিন্তু চাকরি চলে যাবে। যখন প্রাথমিকভাবে এই ডিমার্কেশন লাইনটা করাই যাচ্ছে, তাহলে সকলের চাকরি চলে যেতে পারে কিভাবে? আমরা সুপ্রিম কোর্টের এই রায়ের সঙ্গে একমত নই, তৃণমূল কংগ্রেস একমত নয়। যেখানে প্রাথমিকভাবেও আলাদা করা যাচ্ছে, সেখানে কেন যোগ্যদেরও চাকরি চলে যাবে? এটা কিভাবে হতে পারে? 3 নম্বর, এটা আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, যাদের বিরুদ্ধে খারাপ কাজের অভিযোগ আছে, অনিয়মের অভিযোগ আছে, ভুলের অভিযোগ আছে, সিবিআই অ্যারেস্ট করেছে বা কোনো এজেন্সি অ্যারেস্ট করেছে এই চাকরির ক্ষেত্রে, তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার তাদের বাঁচাতে কোনো চেষ্টা করেনি এবং করবে না। এইখানে সিপিএম বা বিজেপি যে মিথ্যাচার করছে, যে বা যারা অন্যায় করেছে বলে অ্যারেস্ট হয়েছে, সেই আইনের লড়াইটা তাদের লড়াই। তাদের একটি গ্রেফতারির বিরুদ্ধেও রাজ্য সরকার কোনো আইনি ব্যবস্থা বা আইনি পদক্ষেপ নেয়নি। সিবিআই তদন্তের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিপূর্ণভাবে সহযোগিতা করেছেন। ফলে এটাকে বিকৃতভাবে সিপিএম বিজেপি যারা এটা নিয়ে বিকৃতভাবে প্রচার করছেন, তারা ঠিক করছেন না। একটা ঘটনা, কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আছে, এজেন্সি তদন্ত করছে, তাদের অনেককে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় তাদের পাশে দাঁড়িয়ে তাদের বাঁচাতে, তাদের রক্ষা করতে, তদন্তে বাধা দিতে কোনো কাজ করেনি। সিবিআই সে পূর্ণ স্বাধীনতায় এই তদন্ত করেছে। 4, সিবিআই বলছে যে যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি। আমরা বলছি
যে এটা যদি পুরোদস্তুর সরকারি যে কাঠামো রয়েছে তাদের হাতে আবার দায়িত্ব দিয়ে দেওয়া হতো, তাহলে এই যোগ্য অযোগ্য ইতিমধ্যেই এর একটা প্রক্রিয়া তারা সংশ্লিষ্ট সংস্থা সুপ্রিম কোর্টে জানিয়েছেন। বাকিটাও তারা পুরোটাই করে দিতে পারতেন। একটা একতরফা রায় দিয়ে সকলকে বিপদে ফেলে দেয়াটা এটা কোনো অবস্থায় বাঞ্ছনীয় ছিল না। এটা যদি এনাদের উপর যারা এই কাজটা করে দিয়েছেন তাদের পূর্ণ আস্থাটা রাখা যেত, সময় দেওয়া হতো, তাহলে এই যোগ্য অযোগ্য কিন্তু সেটা এরাই করে দিতে পারতেন। 6, এই বিষয়ে আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, সিপিএম বা বিজেপির এই বিষয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা আমাদের থেকে অনেক ছোট রাজ্য, আমাদের বড়জোর 2টি জেলা, তার সমান হচ্ছে ত্রিপুরা রাজ্য। খুব সুন্দর রাজ্য, ছোট্ট রাজ্য। এখানে সিপিএম জমানায় এই অনিয়ম, এই ধরনের ভুলের জন্য 10,323 জন শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছিল, গোটা প্যানেল বাতিল হয়েছিল সিপিএম জমানায়। সুপ্রিম কোর্ট এইভাবে বাতিল করেছেন। সেই বিজেপি ক্ষমতায় আসার পর তাদের বিকল্প ব্যবস্থা করে দেবে বলেছিল, কিচ্ছু দেয়নি। তো তাহলে যে সিপিএম এর জমানায় ত্রিপুরা রাজ্যে 10,323 জনের প্যানেল অনিয়মের জন্য বাতিল হয়েছিল, তারা এখানে সাধু সেজে বড় বড় কথা বলছে কেন? কেন কথা বলছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জিজ্ঞাসা করুন। যেদিন সুপ্রিম কোর্ট ত্রিপুরা রাজ্য, বাম শাসিত সিপিএম শাসিত ত্রিপুরায় অনিয়মের জন্য শিক্ষকদের গোটা প্যানেল 10,323 জনের প্যানেল খারিজ করেছিল, সেদিন এই সিপিএম এর লয়াররা সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিলেন কয়েকজনের ভুলের জন্য জেনুইনদের চাকরি যেতে পারে না। কারা বলেছিলেন? এই সিপিএম এর আইনজীবীরা। আজকে তারা দ্বিচারিতা করছেন। সিপিএম শাসিত ত্রিপুরায় যখন সুপ্রিম কোর্ট 10,323 জন শিক্ষকের গোটা প্যানেল খারিজ করেছিল, তখন এই সিপিএম এর আইনজীবীরা সুপ্রিম কোর্টে সওয়াল করতেন যে কয়েকজনের ভুলের জন্য সকলে যেতে পারে না। আর আজকে তারা সকলের চাকরি খাওয়ার রাজনীতি করছেন। কি করে হতে পারে এটা? এখানে দ্বিচারিতা রয়েছে। সিপিএম জমানায় চিরকুটে চাকরি হতো, হোল টাইমারদের বাড়ির লোকরা সবাই চাকরি পেয়েছে। বিজেপির রাজ্যে ব্যাপক কেলেঙ্কারি, নিট ফাঁস, বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। ফলে এরা এখানে সাধু সাজতে যাচ্ছে, এটা হতে পারে না। একটা ঘটনা ঘটেছে, কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আছে, অ্যারেস্ট হয়েছে। কোনো অবস্থাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা তৃণমূল কংগ্রেস তাদের পাশে নেই, কিন্তু তার মানে এই নয় যে একটা একতরফা রায় দিয়ে যোগ্য অযোগ্য মিশিয়ে সকলকে সর্বনাশা পরিণামে ঠেলে দিয়ে এটাকে রাজনৈতিক ইস্যু তৈরি করতে বাম এবং রামকে সহযোগিতা করতে হবে। এটা হতে পারে না। আমরা আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গোটা সমস্যাটার বিপদে যারা আছেন তাদের পাশে আছেন। কিভাবে এই বিপদ থেকে বেরোনো যায়, বিশেষজ্ঞদের সঙ্গে আইনি পরামর্শ, সব রকম চেষ্টা তিনি করছেন। আস্থা রাখুন। আর যে বা যারা এই কুৎসার রাজনীতিটা করতে যাচ্ছে, যেটা ইতিমধ্যেই যোগ্য অযোগ্য যেটা সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, তাদেরকে যদি আরো সময় দেওয়া হতো, এটা পুরোদস্তুর আলাদা করা সম্ভব হতো। তার বদলে আমরা দেখলাম সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি স্টে করে দিয়েছিলেন যে সকলের চাকরি যেতে পারে না। কলকাতা হাইকোর্টের যে বেঞ্চ সকলের চাকরি যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, সেই রায় স্টে করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি। আবার
আর একজন প্রধান বিচারপতি তড়িঘড়ি সকলের চাকরি চলে যাওয়ার একটা রায় দিয়ে দিলেন। এটা তো অবিচার, এটা তো সম্পূর্ণ অবিচার। ফলে এই রায়টা একতরফা। আবার বলছি, আমরা কোনো গ্রেফতার হওয়া বা অভিযুক্তকে ডিফেন্ড করছি না। কোনো গ্রেফতার হওয়া বা কোনো অভিযুক্তকে ডিফেন্ড করছি না। তাদের ক্ষেত্রে তাদের রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তৃণমূল কংগ্রেস তাদের বাঁচাতে বা তাদের রক্ষা করতে কোনোভাবেই কোনো কোর্টে কোনো আইনি ব্যবস্থায় যায়নি। কারণ যদি কেউ অন্যায় করে থাকেন, যারা অন্যায় করেছেন তাদের শাস্তি প্রাপ্য, তারা তদন্ত ফেস করবেন, তাদের ব্যাপার। কিন্তু তার মানে এই নয় যে সেইটাকে সামনে রেখে একটা ইস্যু তৈরি করে দেওয়ার জন্য যোগ্য অযোগ্য সকলকে, 25,000 ছেলে মেয়েকে, 25,000 মানুষকে, 25,000 পরিবারকে, 26,000 পরিবারকে জলে ফেলে দেওয়া হবে, দিয়ে সেটার থেকে রাজনৈতিক ইস্যু তৈরি করা হবে। এটা তো কোনোভাবেই মানা যায় না। যারা যোগ্য, যারা এত খেটে খুঁটে পৌঁছেছেন, কেন তাদের কেন এই হয়রানির মধ্যে পড়তে হবে? যাদের কোনো দোষ নেই তারা কেন এই বিপর্যয়ের মধ্যে পড়বে? কিসের এত তাড়াহুড়ো ছিল মহামান্য সুপ্রিম কোর্ট? কিসের তাড়াহুড়ো ছিল? সিবিআই এর বহু মামলা আছে যেগুলো সময় সাপেক্ষ, মাঝে মাঝে বিজেপি সেগুলোকে ব্যবহার করে। এটা কোন ধরনের বিচার হয়েছে? আমরা এই রায়টি আমরা সুস্থ স্বাভাবিক ন্যায় বিচার মনে করছি না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চায় জাস্টিস ফর অল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যারা গ্রেফতার হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বাঁচাতে, রক্ষা করতে, পাশে থাকতে কোনো চেষ্টা করবেন না, করেননি, করছেন না। কিন্তু যে ছেলে মেয়েগুলি চাকরি করছে তাদেরকে সকলকে জলে ফেলে দেয়া, এই রায়টা সমর্থন করা যাচ্ছে না। সেখান থেকেই বিরোধীরা, সিপিএম, বিজেপি, কংগ্রেস, তারা উস্কানিমূলক মিথ্যা এবং কুৎসা প্রচার করছে, ভুল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। আমরা প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে বলে দিচ্ছি যে ওদের অভিযোগগুলো কতটা ভুল। সিপিএম এর যে লয়াররা ত্রিপুরার ক্ষেত্রে, সিপিএম শাসিত ত্রিপুরার ক্ষেত্রে তাদের প্যানেল 10,300 জনের গোটা রাজ্যের প্যানেল যেদিন ক্যান্সেল হয়ে গেল অনিয়মের জন্য, তখন সুপ্রিম কোর্টে এই সিপিএম এর লয়াররা বলেছেন কয়েকজনের ভুলের জন্য গোটা প্যানেল যেতে পারে না। আর আজকে সিপিএম বলছে গিয়ে সকলের চাকরি চলে যাক, এলোমেলো করে দেমা লুটে পুটে খাই, রাজনৈতিক ফায়দার জন্য চাকরি খাওয়ার পলিটিক্স করতে নেমেছে। তার মানে আমি আবার বলছি, এই নয় যে যারা অন্যায় করেছে আমরা তাদেরকে ডিফেন্ড করছি না, করব না। হতে পারেন কেউ প্রাক্তন শিক্ষামন্ত্রী, হতে পারেন কোনো আধিকারিক, আমরা কাউকে ডিফেন্ড করছি না। যদি অন্যায় করে থাকে কঠোরতম শাস্তি হোক, কিন্তু তাদের শাস্তি দেওয়ার জায়গায় যদি যোগ্য প্রার্থীদের শাস্তি দিয়ে সেটাকে রাজনৈতিক ইস্যু, অস্থিরতা তৈরির ইস্যুতে পরিণত করা হয়, পশ্চিমবঙ্গকে টার্গেট করা হয় ভোটের প্ল্যাটফর্ম হিসাবে, আমরা সেই জায়গাটায় আপত্তি করছি। এখানে একটা স্পষ্ট ডিমার্কেশন লাইন আছে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন। জটটা খোলার বা বিপদে পাশে দাঁড়াবার জন্য যা যা পদ্ধতি দরকার তিনি সমস্ত রকম দিক খতিয়ে দেখছেন। আগামী 7 তারিখ নিশ্চিতভাবে আপনারা নজর রাখুন যে তিনি কি করছেন, তিনি কি ভাবছেন, তিনি কি জানাবেন। কেউ মানসিকভাবে ভেঙে পড়বেন না। এই লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই বিপদগ্রস্তদের পাশে আছে।